তো নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। তো এটা মেনলি আমার লক্ষ্য 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। আর তোমাদের এবারে যাদের দ্বিতীয় সেমিস্টার হবে তাদের উদ্দেশ্য করে ভিডিওটা মেনলি বানানো। মাধ্যমিক 2027কে টার্গেট করেই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো এখানে অনেকে আমাকে কমেন্ট করছিল ইউটিউবে বিশেষ করে, যে স্যার এর মধ্যে মাধ্যমিকের 2027-এর প্রিপারেশন এর মধ্যে নেবো। আরে, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ছো, তো দ্বিতীয় অধ্যায়ে যখন স্কুলের পরীক্ষা স্যাররা প্রশ্ন দেবে, তা তারা কার উপর ভিত্তি করে প্রশ্ন করবে? তারা তো 2027 সালের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই তো প্রশ্ন করবে। আর তোমরা কি এই পরীক্ষার জন্য আলাদা পড়বে, আবার মাধ্যমিকের জন্য কি আলাদা পড়বে? এমন কি কখনো হয়? তো টার্গেট তো মেন 2027। এবার কি এই পরীক্ষার জন্য তোমরা কি করবে? এই প্রশ্নগুলো তো অবশ্যই পড়বে, তার সঙ্গে স্কুল থেকে যে প্রশ্নগুলোর উপর বেশি ফোকাস করছে স্কুলের স্যারের কথাগুলো ভালো করে শুনে, কারণ স্কুলের স্যাররা যে টপিকগুলো বেশি জোর দেবে সেগুলোই এক্সামে আসে, মানে এই সেমিস্টার পরীক্ষার এক্সামে আসে। তো এটাই তো, এটা নিয়ে আর কমেন্ট করার দরকার নেই। এবার একটা কথা বলি, তো তোমরা যারা এই নোটসগুলো কিনতে চাও বা পারচেস করতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সাবজেক্টগুলো আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল আছে, এবং অধ্যায়ভিত্তিক নোটস, বইয়ের টেক্সট বই লাইন বাই লাইন ভিত্তিক প্রশ্ন তৈরি করা, সেই প্রশ্নের উত্তর তোমরা পাবে। তো যারা যারা কিনতে চাও, ইতিমধ্যে অনেকে কিনে নিয়েছে, তো তোমরা যারা কিনতে চাও যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে বলে রাখি, আমি আমার এবছর বা 2026 সালের ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি আমি যেভাবে নোটস তৈরি করি সেটা হলো এই, যে বইয়ের সমস্ত লাইন বাই লাইন তুলে যা 2 নম্বর, যা 3 নম্বরে যা প্রশ্ন হয় বা 5 নম্বরের প্রশ্ন হয়, সেগুলো সমস্ত নোটস করে রাখি। এবার ছাত্রছাত্রীদের জন্য যেটা যে বছরে ইম্পর্টেন্ট হয় সেটা আমি সেইভাবে বলে রাখি, ঠিক আছে? তো আমার নোটস এমনভাবে তৈরি যেটা কমপ্লিট সমস্ত বইয়ের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। আমি তোমাদের প্রথম থেকে বলছি, ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে। এখানে আমি বলে দেবো যে মাধ্যমিকে 2026 সালে এই নোটস থেকে কোন কোন প্রশ্ন এসছে, আর কোন প্রশ্নগুলো আমি দিইনি, মানে আমার থেকে আসেনি, সেগুলো ওপেনলি বলে দেবো। কারণ আমার টার্গেট ছিল এবারে 2026 সালের ছাত্রছাত্রীদের জন্য দুটো অধ্যায়। এক হলো প্রথম অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন, দুটো বড় প্রশ্ন আসে, একটা করতে হবে। আর তৃতীয় অধ্যায় থেকে একটা আসে, মানে ওই সমুদ্র স্রোত জোয়ার ভাটা। তো এবছর সমুদ্র স্রোত তোমাদের এসে গেছে, তো সেই জন্য আমার ওটা সাজেশন দেওয়া ছিল। দ্বিতীয় অধ্যায় থেকে আমি 2-3টে দিয়েছিলাম, দিইনি এমন নয়। তো আমি দ্বিতীয় অধ্যায়ের বেশি চাপ দিইনি, কারণ আমি জানি যে তৃতীয় অধ্যায় থেকে সমুদ্র স্রোতটা আসবেই আসবে। তো সেই জন্য তৃতীয় অধ্যায় থেকে ওদের ওটা ভালোভাবে করে দিয়েছিলাম। আর প্রথম অধ্যায়টা নদীটা টপিকটা ভালোভাবে করেছিলাম। এই দুটো টপিক থেকে প্রশ্নদের কমন পেয়ে গেছে, কারণ 4টে 5 নম্বরের প্রশ্ন পড়ে, আর সেখানে দুটো লিখতে হয়। তো আমার বেশি ফোকাস করার দরকার নেই। তো তোমরা যদি স্মার্টলি পড়াশোনা করো তাহলে বেশি চাপ নেওয়ার দরকার নেই। আমি এটা মনে করি যে 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 কোনো টপিক আমার জানি যে আমার 1 অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, 2 অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, 3 অধ্যায়ে প্রশ্ন পড়বে। কোনো কোনো বছর 1 অধ্যায় থেকে দুটো পড়ে, 2 অধ্যায় থেকে একটা পড়ে, আর 3 অধ্যায় থেকে একটা পড়ে, মানে 3 অধ্যায় থেকে একটা দেবে, সোজা কথা। এবার 2 অধ্যায় থেকে কোনো বছর দুটো পড়ে, কোনো বছর 1 অধ্যায় থেকে দুটো পড়ে। এবার যে বছর 2 অধ্যায় থেকে দুটো পড়ে, সে বছর 1 অধ্যায় থেকে একটা পড়বে। মানে 2026 সালে যে প্রশ্ন, 1 অধ্যায় থেকে একটা পড়েছে, 2 অধ্যায় থেকে দুটো পড়েছে। তো যাই হোক, 2 অধ্যায় থেকে সেক্ষেত্রে আমার প্রশ্ন কমন আসেনি। পাঁচের প্রশ্ন আমি, মানে কমন আসেনি, আমি যেগুলো দিচ্ছি সেগুলো আসেনি। কিন্তু 1 অধ্যায়, 2, 3 অধ্যায় যেগুলো আমি জোর দিয়েছিলাম সেগুলো তারা কমন পেয়ে যায়, তারা ভালো পরীক্ষা দিয়েছে। তো দেখো, এবার 2 নম্বর আর 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো আমাদের সাজেশন অনুযায়ী পুরো মিলে গেছে। আমরা যা সাজেশন দিয়েছি সেগুলো মিলে গেছে, আর তোমরা দেখতেও পাবে আশা করি। তোমাদের সামনে যা রাখবো সেটা সত্যিই রাখবো, কোনো এদিক ওদিকের কোনো কথা বলবো না। তো চলো দেখে নেওয়া যায় এবারের পরীক্ষার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো করে যাবে, সেইগুলো অবশ্যই করা দরকার। সেটা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য বলো বা ফাইনাল পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য বলো, সেটা চিন্তা ভাবনা করেই তোমাদের দিচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে কী কী প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন, অ্যালবেডো কি? টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য, ওজোন স্তর বিনাশের দুটি প্রাকৃতিক অনুসৃষ্ট কারণ এবং এর প্রভাব। ভালো প্রশ্ন, এগুলো ভালোভাবে পড়বে। এটা ভালোভাবে পড়বে। অ্যালবেডোও ভালো প্রশ্ন, এগুলো যেগুলো আছে। ওজোন গহ্বর কী? কার্যকরী সৌর বিকিরণ কী? অ্যাডভেকশন কী? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এটা 2 নম্বরে করতে পারো, টিকা আকারেও করতে পারো। সমউষ্ণ রেখা কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? এল নিনো কী? এল নিনো টপিকটা ইম্পর্টেন্ট। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আইটিসিজেড কাকে বলে? এই দেখো, এটা আমার সাজেশান থেকে দেওয়া ছিল, এবং এটা 2026 সালে এবারে পরীক্ষায় পড়েছে, কারণ আমি প্রশ্নটা দেখেই তোমাদের সামনে ভিডিওটা করছি, আমার সামনে প্রশ্ন আছে। ওকে, নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা তোমাদের এবারে 2-এর জন্য করার দরকার, এটা পড়ে গেছে, মানে 12 দাগের প্রশ্নটা। কোরিওলিস বল কী? এর বৈশিষ্ট্য কী? বাইশ বেলার সূত্র, সমচাপ রেখা, অশ্ব অক্ষাংশ। ভালো প্রশ্ন 2-এর জন্য। বাণিজ্য বায়ু কাকে বলে? কেন বলে? ওকে, গর্জনশীল 40, এগুলো সব 2-1-এর প্রশ্ন। এল নিনো লালিনোর পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমমণ্ডল বিষমমণ্ডলের মধ্যে পার্থক্য। ল্যাব স্টেট কী? বৈশিষ্ট্য, 2 নম্বরের প্রশ্ন। ইনসুলেশন কী? স্থানীয় বায়ু কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, আয়ন বায়ু আর পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, এটা আমাদের 3-এ পড়ে গেছে, মানে আমাদের সাজেশন থেকে এটা মিলে 2026 সালে, এটা করার দরকার নেই আর।
আচ্ছা, এবার আসছি অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। তো এখানে ক্যাটাবেটিক বায়ু মাধ্যমিকে পড়ে গেছে এবারে। তো এটা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে দরকার নেই, পার্থক্যটা পড়ে রাখতে পারো। ওকে, লু কি এর বৈশিষ্ট্য কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। মিস্টাল কি, এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, মানে 1-এ 2-এ দেয়। চিনুক কি, বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য ইম্পর্টেন্ট। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে, প্রতিভা ঘূর্ণবাদ কাকে বলে, দুটি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। জেট বায়ু কাকে বলে, দুটি বৈশিষ্ট্য। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, উদাহরণ দাও। সম্পৃক্ত বায়ু কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, চিত্রসহ লেখো। শৈলোৎকপ বৃষ্টিপাত কাকে বলে। এই একটা টপিক, এবারে খুব ভালো প্রশ্ন, এটা 3-ও আসতে পারে, 5-ও আসতে পারে। কারণ আগেরবারে তোমাদের পরীক্ষা হয়েছে পরিচলন বৃষ্টিপাত, মানে যেটা একটু অড টাইপের প্রশ্ন ছিল, খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু তবু দিয়েছে। তো এবারে তোমাদের জন্য শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি বৃষ্টিপাতের টপিকটা যদি ধরো। পরেরটা সমবর্ষণ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। পরেরটা বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, উদাহরণ দাও। টিকা হিসাবে এটা বড় করে করবে। ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো বৈপুত্র উষ্ণতা, একটু আগে আমি বলেছি টিকা ইম্পর্টেন্ট। আর এল নিন ও লাল নিনের মধ্যে পার্থক্য দেওয়া আছে একবার। ক্রান্তীয় ঘূর্ণমাত্র ও নাতিশীতোষ্ণ ঘূর্ণমাত্রা দুটি পার্থক্য ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য, ভালো প্রশ্ন। তো এগুলো তোমাদের বলে দিলাম। আশা করি 2-3-এর প্রশ্নগুলো এর মধ্যে তোমরা পড়লে প্রমাণ পেয়ে যাবে। এবার আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো। তো 5 নম্বরের প্রশ্ন যেটা এবারে পড়েছে, আমি যেটা দিইনি সত্যি কথা বলতে, সেটা হলো তোমার দেখিয়ে দিচ্ছি। আমি এটা এবারে অ্যাড করেছি, এটা এই দুটো প্রশ্ন শুধু এবারে অ্যাড করেছি। যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, আর একটা পরিচলন বৃষ্টিপাত, যেটা আমি ন্যাচারালি দিই। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা বেশি ইম্পর্টেন্ট, তো পরিচলন বৃষ্টিপাতটা দিয়েছে। তো পরিচলন বৃষ্টিপাত পড়ে গেছে, মানে তোমরা এই দুটো প্রশ্ন তোমরা করবে না। এই দুটো প্রশ্ন বাদ দিয়ে এবারে পরীক্ষার জন্য প্রশ্ন করবে। এই দুটো প্রশ্ন এবারে বাদ দিয়ে পরীক্ষার জন্য প্রশ্ন করবে। এবার আমরা এখানে যেটা করছি, তাহলে 5 নম্বরের জন্য এবারের পরীক্ষায় তোমরা কী কী করবে সেটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আসছে সবচেয়ে সেরা। তো এই অধ্যায় থেকে এই যে বায়ুমণ্ডল উষ্ণতা তাৎপর্য প্রধান 3টি কারণ, এই 3টি বা 4টি চিত্রসহ এই কারণটা ভালো করে পড়বে এবারের জন্য। একদম মানে হট টপিক, একদম প্রশ্নটা আসার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়ুমণ্ডলের টোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলো আলোচনা করা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে কটা আছে ইম্পর্টেন্ট, কিন্তু ওই প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভিন্ন বায়ুর চাপ বলয়গুলির সচিত্র বিবন্ধ অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করো, ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালোভাবে পড়বে এটা, এই প্রশ্নটা। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, খুব ভালো প্রশ্ন। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যেটা আমি বলছিলাম একটু আগে 3 নম্বরের জন্য, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে হয়, উদাহরণসহ চিত্রসহ ব্যাখ্যা করো। জেট বায়ুর সঙ্গে মৌসুমের সম্পর্ক, খুব ভালো প্রশ্ন। চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, এও খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা পৃথিবীতে কটি জলবায়ু অঞ্চল আছে, এটাও ভালো প্রশ্ন। যে কোনো দুটি জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে করবে। এর একটা অথবা প্রশ্ন, মানে এই প্রশ্নটার অথবা যেটা হয়, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা প্রশ্নের ভুল আছে, মানে ভুল, জলবায়ু অঞ্চল হবে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান অবস্থান, প্রধান বৈশিষ্ট্য লেখো, মানে মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যর অবস্থান চেয়েছে, ভালোভাবে পড়বে এটা। মানে এই যে দুটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যর অবস্থান ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো সংক্ষেপে। এই ছিল মানে প্রায় 10টা-11টা তোমাদের 5 নম্বরের প্রশ্ন, যেটা অবশ্যই তোমাদের করা উচিত। এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারে পরীক্ষার জন্য। আর উপরে যেগুলো দিলাম 2 নম্বর 3 নম্বরে, ওগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিকের প্রিপারেশানটাকে আরও শক্তিশালী করতে, আরও মজবুত করতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো।